কাঁঠাল বিচির লাল খোসাটা ছাড়ানো কিন্তু খুবই কষ্টকর এবং অনেকেই এই লাল খোসাটা ছাড়ানোর ভয়ে কাঁঠাল বিচির মজার মজার রান্না না খেয়ে থাকে। তো আজকে আমি আপনাদের সাথে এমন একটা পদ্ধতি শেয়ার করব, খুব সহজে লাল খোসাটা রিল্যাক্সে ছাড়িয়ে নিতে পারবেন। হ্যালো, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। এবং কেমন আছো তোমরা সবাই? আমরা মেয়েরা তো সবাই জানি প্রথমত এই কাঁঠাল বিচির সাদা খোসাটা আগে ছাড়িয়ে নিতে হয়। এখানে প্রায় 2.5 থেকে 3 কেজি মতো কাঁঠাল বিচি আমরা ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টার জন্য। আপনারা যত বেশি টাইম নিয়ে ভিজিয়ে রাখতে পারবেন তত লাল খোসাটা তাড়াতাড়ি ছাড়িয়ে আসবে। আমার টপ সিক্রেটটা হচ্ছে এই যে এভাবে করে কাঁঠাল বিচির লাল খোসাটা ছাড়িয়ে নিয়ে থাকি আমি, কারণ একটা একটা করে এই কাঁঠাল বিচির লাল খোসাগুলো ছাড়াতে গেলে অনেক টাইম লেগে যায় আর খুব অলস লাগে। তাই একটা প্লাস্টিকের জালি ছাঁকনি নিয়ে আমি এভাবে কাজটা করেই থাকি, সাথে অনেকগুলা কাঁঠাল বিচির খোসা ছাড়ানো যায়। আর আমরা প্রতি বছরে কিন্তু এই কাঁঠাল বিচির খোসা ছাড়িয়ে ভালোভাবে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে আমরা ফ্রিজিং করে রেখে দিই। যখনই আমাদের কাঁঠাল বিচি রান্না খেতে ইচ্ছে করে তখনই আমরা ফ্রিজ থেকে বের করে খেয়ে থাকি। আমার যেহেতু এখানে কাঁঠাল বিচি বেশি ছিল তাই 2 বার কাজটা করতে হয়েছে। তবে মনে রাখবেন, ছাঁকনিতে কিন্তু বেশি কাঁঠাল বিচি নেবেন না, বেশি নিলে কিন্তু আপনার খোসা ছাড়ানো খুব কষ্ট হয়ে যাবে। অবশেষে আমার সব কাঁঠাল বিচির লাল খোসাটা ছাড়ানো একদমই শেষ। আবার অনেকে বলতে পারেন লাল খোসা দেখা যাচ্ছে ভালোভাবে পরিষ্কার করা হয়নি। এটা হাতের সাহায্যে কাজটা করা ভাই, মেশিনে নয়। মেশিনে হলে আপনার পুরো একুরেট ভাবে করা যেত। আমার এই সুন্দর এবং সহজ পদ্ধতিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আবার একবার হলেও কিন্তু বাড়িতে এভাবে কাজটা ট্রাই করবেন।